আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আমরাও আছি, মোটামুটি চলছে। তো ঝামেলা তো আসতোই, তো এর মধ্যে দিয়েও চলতেছি। তো যাই হোক, তো সকালবেলা উঠছি আজকে একটু দেরি করে, আজকে বন্ধ, মানে মেয়েরও বন্ধ। তো দেরি করে উঠছি, উঠে এখন বাসি কাজটা সব মানে সারা হয়েছে আর কি। কাপড় টাপড় ছাড়ছি, চাহিদা এখন রান্না করে গেলাম। তো রান্নার জোগাড় যন্ত্র করে নিচ্ছি। তো চলো তোমরা একটু দেখাই। তো এইখানে আমি ডালটা সিদ্ধ করে রাখছি। ডালটা সোমবার দিমু একটু পরে। আর কি জানি কয়, সবজি টবজিও কাটতে নিচ্ছি। তো ওই যে আমি ডালটা এখানে সিদ্ধ করে রাখছি, এটা সোমবার দিমু। আর এদিকে সবজি সব, মানে অনেক ধরনের সবজি এটা কাটতে রাখছি, এটা একটা নিয়ে আমি সবজি করুম। আর নিছি লাল শাক, কালকে যে মেয়ে থেকে বাজার থেকে লাল শাক আনছিলাম, লাল শাক কাটতে নিছি। লাল শাকটা রসুন দিয়া করুম। তো চলো আগে রান্না বান্না সারি, এরপরে তো বাসনপত্র গুছ গাছ ওই যে রয়েছে সব কইরা এর মধ্যে ঝুড়ির মধ্যে এটি গুছামো, তারপরে ধোয়া দায়ী যা থাকে সব কিছু করতে থাকুম। তো চলো, অবস্থা হয়ে দিচ্ছে। ওইখানে কনফ্লেক্সের কৌটা, এখানে মুড়ির কৌটা, বোতল টুতল এটিও আস্তে আস্তে গুছ গাছ করতে থাকুন। তো চলো আস্তে আস্তে করতে থাকি কাজকর্ম সব। ওই ঠাকুরের ঘরের লাইটটা জ্বলতেছে। চলো, এখানে সব সবজি দিয়া ডাটা, তারপরে মিষ্টি আলু, ঝিঙ্গা টিঙ্গা যত রকমের সবজি আসতো সব দিয়েছি, দিয়ে একটু মটরের ডাল দিয়ে করছি এটা। আর এখানে করছি লাল শাক রসুন দিয়া, আর এখানে তো যথারীতি ডাল আসতোই। আর কালকে চিলি চিকেন একটু আসছিল, এটার একটু গরম করতেছে। আর ফ্রিজে আছে চাটনি। এই আছে চাটনি, এই খাওয়া দাওয়া। তো চলো এখন গুছগাছ করি। গুছগাছ মোটামুটি করছি, তো সব বাসন টাসন ধুয়ে এখন উপর দিব। তো চলো, তো আয় পড়ছি স্নান কইরা, প্রচুর কাজ কইরা গেছি। ঘর দরজা সুরা মুছা, বাসন ধোয়া সব সাইরা এরপর স্নান করতে গেছি। স্নান করে আইলাম, ঠাকুর পূজা দিলাম। এখনে আর কতটি কাপড় চোপড় আছে, এই দিয়ে দিব ছাদে নিয়ে। তো চলো, তো এখন পূজা দিয়ে সারছি। পূজা দিছি যে আছে একদম ফুল নাই, অল্প কয়েকটা ফুল ডিউ গাছে থেকে গিয়ে আনছি। ওই সাদা জবাটা, নীলকণ্ঠ, টগর ফুল, এই কয়েকটা ফুলই পাইছি। আর এই গেন্দা ফুলটি আগের দিন আনছিল, এটি কয়েকটা রয়েছে, এই 2-3টা এটি দিয়ে ঠাকুর দিয়ে দিছি। আর ফুল কম থাকলে পূজা দিতেও ভালো লাগে না। তো কি আর করুন, ঠিক আছে চলো। আর এদিকে রান্নাঘরও পরিষ্কার, গ্যাস ট্যাস মুছে সারছি, সব বাসন দিয়ে উপর দিয়ে দিছি। এখন যামু ছাদে কাপড়টি ছড়াই দেবো গিয়ে। তো চলো, যাম ভগবান, ইস রে ঠাকুর, এদিকে দাঁড়াও, এদিকে দাঁড়াও। ইটার ভিতরতে বাড়িতে আছে জিনিসটা, ঠিক না? ফোন করো ভিডিও আয় একদম না। তো তোমরা দেখছো বন্ধুরা কি পর্যন্ত জল আমরার উপরে ফিল্টার দিয়া পড়তেছে, কারণ ফিল্টারের মুখটা ব্রাশ হয়ে গেছে। মানে চাবি যে থাকে, চাবির জায়গাটা ব্রাশ মারছে, এটা মানে সম্পূর্ণ জল ফিল্টার থেকে বেরিয়ে গেছে। আমরা যে কি অবস্থা। তো আয়েসেরা আমি কিছু জল বাথরুমে স্টোরেজ করে রাখছি আর কি। আর এই দেখো কোম্পানি থেকে লুক আইসে, মানে এটি তো কোম্পানির লুক ছাড়া এটি ঠিক করে না। তো তারারে খবর দেওয়া হয়েছে, তারা আইসে আয়া এখন ঠিকঠাক করতেছে। তো দেখা যাক কি হয়। তো চলো।
মনে হয় যখন বেডশিট পাইতে রাখছে আকাশটার মধ্যে। তো ছাদে আয়াজ এই আকাশের এই দৃশ্যটা দেখে আমি ভিডিও করলাম, কিন্তু মনে হইতেছে না যে একটা বেডশিট পাতা ওই নিচটা সাদা আর এই উপরের জায়গাটা মানে স্কাই মানে ইয়ে অ্যাশ কালারের, মনে হচ্ছে অ্যাশ কালারের একটা বেডশিট পাতা। তো এটাই তোমরা সঙ্গে শেয়ার করলাম। তো আজকে হইলো পরের দিন সকালবেলা, শুক্রবার দিন। তো এখন আমি স্নান টান করে আইসি, পূজা দিমু, মা সন্তোষী মার পূজা দিমু। তো এখানে আমি গটো বয়ে নিছি আর ভোগ টুকো করে লাইছি। তো পূজা দিয়ালাম অক্ষণই, আর এদিকে তো হনুমান চালিশা রাখা আছে, হনুমান চালিশাও পড়ুম। তো আস্তে আস্তে পূজাটা দিয়ে নিই, এরপরে তোমরা সঙ্গে আবার দেখা হইতেছে। তো চলো পূজাটা আগে সারি। তখন বইয়া আহিল পূজা দিতে আসি, আর একটাই কথা মারে বইতেছি, মা সবাই ভালো রাখো, সুস্থ রাখো, সবার মঙ্গল করো মা, সবার মঙ্গল করো। তো বন্ধুরা ওখানে পূজা দিয়ে সাইডে আমি একটু বাইরে ছিলাম, একটা কাজে গেছিলাম টিআরটিসির সামনে। তো ওখানে আইসি ঠাকুরের এখানে পূজা দিয়ে ওই বাইরে গেছি, আর সব পড়ে রয়েছে ঠাকুরের এখানে, মানে বাসনপত্র সব গুছ গাছ জাগা মোছন সবই রয়েছে। তো ওখানে এটি আস্তে আস্তে করুম। আর আমার তো আজকে শুক্রবার নিরামিষ, তো নিরামিষ আর আমি একবেলাই ভাত খামো। তো আমার লিগে একটু কিছু করতে হইব। তো চলো ওই যে শাড়ি দেহ ঠাকুরের বাসন টাসন সব পড়ে রয়েছে, সব পড়ে রয়েছে দিয়ে এখন ধুমো লাগা মৌসুম। এরপরে এইখানে একটু ছোলা বুট দিয়ে একটু সুজি করছিলাম। আমি তো আর কিছু খাইতাম না, মানে এখনে রাত্রেবেলা যদি একটু সিদ্ধ ভাত খাই, সুজি করছিলাম, সুজিটা খাইছিলাম না ওই সময়, অক্ষণে খাইছি একটু চা কইরা একটু সুজি খাইছি। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন একটু সুজি আর চা খাইছি, আর তো কিছু খাইছি না। এখন দেখি একটু পরে একটু সিদ্ধ ভাত করি করুম, আর না এটা অন্য কিছু করলে করুম। আজকে তো আর অন্য কিছু মানে যা করছিলাম সবজি করছিলাম তারার লিগা একটু ঢেঁকি শাক করছিলাম, আর একটা নিরামিষ সবজি করছি। মাছ টাছ আজকে আসিল না, আমি কিছু না খাইলেও তারারে মাছ টাছ করে দিই, কিন্তু আজকে আসিল না, করতে পারছি না। তো ওখানে রাত্রেবেলা একটা কিছু করতেই বকুইরা, এরপরে তারারও খাওয়ান দিতে হইব, আমারও খাইতে হইব, আমি আলাদা সিদ্ধ ভাত করুম। তো চলো ঠাকুরের প্রসাদটিও রয়েছে, খাইছে না মনে। আর ওখানে দোকানে গিয়েছিলাম, গিয়ে সেটা একটু দুধ আনছি, আমুল তাজা আর ওরিও বিস্কুট। এই ওরিও বিস্কুট 3 প্যাকেট আর আমুল তাজা 2 প্যাকেট। তো এদিকে তারারে করে দিলাম চা, মেয়ে তো চা খাইতো না, ওই দুধ কর্নফ্লেক্স খাইবো তারা, এদিকে 2টা বাটিও দিয়ে দিছি আর দুধও এনে দিছি একটা গ্লাসে। আর এদিকে রাত্রেবেলা বলে তারা মাছা টাচা কিছু খাইতো না, খিচুড়ি খাইবো, এর লেগে এখানে একটু খিচুড়ির লেগে মশলা কষাই নিতেছি। আর এদিকে খিচুড়ির মানে চাল ডাল সিদ্ধ করে রাখছি, আর এটি এখন সোমবার দিয়েলাম, মশলাটা কষাই সোমবার দিয়েলাম। তো চলো এটা রান্না করে সেটা আমার লেগে আবার একটু সিদ্ধ ভাত করুম। তো এখানে খিচুড়িটা কইরা এনে রাখছি। তো চলো গেল সারাদিনের কাজকর্ম, পূজা বালি সব। তো এখন খেয়েছি, তো খাওয়া দাওয়া শেষ হয়েছে, বাসনপত্র রয়েছে, এই ধুমু ধুইয়া এরপরে ভিডিও এডিট করুম করে এরপরে বিশ্রাম যাম।
আবার ড্রেস চেঞ্জ করুন, এরপরে বিস্তার যাবো। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই রইল। দেখা হবে কালকে আবার একটা নতুন ব্লগে। ও আরেকটা কথা, আমি আজকে কয়েকদিন ধরে এত ব্লগ মানে 2 দিনের ব্লগ একসঙ্গে দিতেছি, কারণ আমার ঠিক করে ভিডিও করা হইতেছে না, মানে সময় পাইতেছি না, একটু কাজে ব্যস্ত হয়ে গেছি। তো 2 দিন করে মানে আগের দিন পরের দিনের ব্লগ একসঙ্গে জুড়ে দিতেছি। তো চলো, আমার ব্লগটি কেমন লাগে তোমরা একটু আমার কমেন্ট করে জানাইও। আর তোমরা সবাই দেখো, দেখলে আমারও একটু ভালো হইব। তো এই কথা। তো চলো, আজকে এই পর্যন্তই। দেখা হবে কালকে আবার একটা নতুন ব্লগে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো। গুড নাইট, শুভরাত্রি।